বাচ্চাদের ক্ষেত্রে যেটা হচ্ছে এখন প্রচন্ড ডিহাইড্রেশন হচ্ছে, ফলে তারা উইক হয়ে পড়ছে। অনেকের টেম্পারেচার, যারা এসিতে থাকে, টেম্পারেচার হিউজ ডিফারেন্সের ফলে, মানে হঠাৎ করে এসি থেকে বাইরে প্রচন্ড গরমে বেরিয়ে গেল, একটা টেম্পারেচার রেগুলেশনের সমস্যার জন্য তাদের ঠান্ডা লেগে যাচ্ছে, সর্দি কাশি হচ্ছে। ফিমেলদের ক্ষেত্রে 3 to 4 লিটার্স পার ডে, আর মেলদের ক্ষেত্রে 4 to 5 লিটার্স পার ডে। লেবু জাতীয় খাবার, বেদানা জাতীয় খাবার, যেগুলো জুসি ফুড, সেগুলো খেতে পারবে। যেমন তরমুজ খাবে, যেগুলো এই টাইমে আম খাবে, সেইগুলো খেতে হবে জাস্ট। তো মানুষকে তার জবের খাতিরে কোনো না কারণে বেরোতে হচ্ছে। তো প্রোটেক্টিভ মেজার্স যেগুলো, যেমন ছাতা, জলের বোতল, সেগুলো সবসময় ইউজ করতে হবে। কারণ কিছু কিছু ডেঞ্জারাস যে জিনিসগুলো, সেই নর্মাল গরম হলে তো মানুষের বডি প্রোটেক্টিভ মেকানিজমে ঘাম হয়, সেই ঘামটা লিনতাপ হিসাবে, ল্যাটেন্ট হিট হিসাবে শরীরকে ঠান্ডা করে রাখে, বডিতে একটা প্রোটেক্টিভ মেকানিজম। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যেটা বলে হিট স্ট্রোক, সেটা খুবই ভয়ানক একটা জিনিস, যেটাতে মানুষের হঠাৎ করে কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে, এমনকি সিএনএস ডিসফাংশন হতে পারে, কনফিউশন স্টেটে পৌঁছে যেতে পারে। তো এরকম যদি কোনো কন্ডিশন হয়, রাস্তাঘাটে কোনো মানুষকে দেখা যায় যে তিনি এরকম মাথা ঘুরে পড়ে গেছেন বা খিচুনি কনফিউশন টাইপের হচ্ছে, সঙ্গে সঙ্গে তাকে ঠান্ডা জায়গায় নিয়ে যেতে হবে। কারণ সে যদি নিজে হয়, যদি আশেপাশে কেউ না থাকে, নিজেকে ঠান্ডা জায়গায় নিয়ে যেতে হবে, কিছু ঠান্ডা হাওয়ার মধ্যে থাকতে হবে। সঙ্গে সঙ্গে এটা হচ্ছে একটা মেডিকেল এমার্জেন্সি, সঙ্গে সঙ্গে বাড়ির কাউকে ইনফর্ম করতে হবে কল করে, যে এরকম আমার কনফিউশন স্টেট হচ্ছে, উইকনেস লাগছে, মাথা ঘুরছে, বুক ধরপড় করছে বা বুকে ব্যথা করছে, সাইন অ্যান্ড সিমটমস অফ হার্ট অ্যাটাক যেগুলো হয় সেগুলো হচ্ছে। তো সেই হিসাবে সঙ্গে সঙ্গে বাড়ির লোককে ইনফর্ম করতে হবে। যদি পসিবল হয় নিকটবর্তী ওই যেই হেলথ সেন্টার আছে সেখানে চলে যেতে হবে। কারণ আমাদের বডিতে যখন হিট বাড়তে থাকে, তখন একটা পয়েন্ট পর্যন্ত বডি তাকে সামলাতে পারে, ঠিক আছে। হাইপোথ্যালামাস থেকে বডির টেম্পারেচার কন্ট্রোল হয়, আমাদের যে বডির ভেসেলস গুলো থাকে সেটা ডাইলেট করতে থাকে, পেরিফেরাল স্কিন ভেসেলস গুলো মানে বড় হয়ে যায়, ফলে ঘাম হয়, তারপরে সেটা লিনতাপ হিসেবে বেরিয়ে যায়। কিন্তু একটা টাইম পর যখন খুব হিউমিডিটি হয়, গরম কেন খারাপ, গরমটা যখন এমনি গরমে কোনো খুব খারাপ নয়, সেটা বডিতে নিয়ন্ত্রিত করতে পারে, কিন্তু অ্যালং উইথ যখন একটা হিউমিডিটি যোগ হয়, আর্দ্রতা, তখন সেই লিন তাপটা বেরোতে পারে না। মানে আমরা যে ঘামছি সেই জলটা বেরোচ্ছে, তবে বডি ঠান্ডা হচ্ছে, কিন্তু বাইরে যদি প্রচন্ড ধরনের আর্দ্রতা থাকে, তাহলে এই জলটা বেরোতে পারে না, ঘামটা বেরোতে পারে না, ফলে ওই ঘামটাও থাকে, সঙ্গে বডিও হিট থাকে, প্রোটেক্টিভ মেকানিজমটা হয় না, এই জন্য বডির টেম্পারেচার বাড়ে। তো এইটার ক্ষেত্রে আমাদের সবসময় জল খাওয়া, ছাতা ইউজ করা, অনেকের ক্ষেত্রে যাদের স্কিন প্রবলেম হয় তাদের ক্ষেত্রে সানস্ক্রিন ইউজ করা, যেমন SPF 30+, 50+, অনেক সানস্ক্রিন আছে, সেগুলো ইউজ করা উচিত। আর হচ্ছে এমনি ডেঞ্জার সাইন যেগুলো হয়, যেমন যেগুলো বললাম, সেগুলো যদি ঘটে, সঙ্গে সঙ্গে নিকটবর্তী কোনো হসপিটাল বা কোনো ঠান্ডা এরিয়া তে যাওয়া উচিত, আর সঙ্গে বাড়ির লোককে ইনফর্ম করা উচিত। বাচ্চাদের ক্ষেত্রে যেটা হচ্ছে এখন প্রচন্ড ডিহাইড্রেশন হচ্ছে, ফলে তারা উইক হয়ে পড়ছে। অনেকের টেম্পারেচার, যারা এসিতে থাকে, টেম্পারেচার হিউজ ডিফারেন্সের ফলে, মানে হঠাৎ করে এসি থেকে বাইরে প্রচন্ড গরমে বেরিয়ে গেল, একটা টেম্পারেচার রেগুলেশনের সমস্যার জন্য তাদের ঠান্ডা লেগে যাচ্ছে, সর্দি কাশি হচ্ছে। সেই জন্য সর্দি কাশির সিমটোম্যাটিক ম্যানেজমেন্ট করতে হবে নিকটবর্তী পেডিয়াট্রিক্স, শিশু স্পেশালিস্ট যারা আছে তাদের কাছে গিয়ে। তাছাড়া ওনাদেরকে বেশি করে জল খেলে উইকনেসটা কমে যাবে, ঠিক আছে। আর তাদেরকে সবসময় একটু মনিটরে রাখতে হবে, কারণ বাচ্চারা অত কিছু বোঝে না, তারা এরকম হঠাৎ করে জল খাবে না, খেতে ইচ্ছা করবে না, খাবার খেতে ইচ্ছা করবে না, কিন্তু তাদেরকে তবু সেগুলো খাওয়াতে হবে, বোঝাতে হবে, গাইডেন্সে রাখতে হবে। আর লিটার জল খাও যদি বলেন। বাচ্চাদের ক্ষেত্রে মোটামুটি বডি ওয়েট হিসাবে নির্ভর করে, ওটা এক একটা এজের জন্য এক এক রকম, সেটা পেডিয়াট্রিশিয়ানরা বেটার বলতে পারবে। বড়দের ক্ষেত্রে, ফিমেলদের ক্ষেত্রে 3 to 4 লিটার্স পার ডে, আর মেলদের ক্ষেত্রে 4 to 5 লিটার্স পার ডে মিনিমাম, এটা রিকোয়ারমেন্ট। যদি তাদের না কোনো এক্সেসিভ লস থাকে, যেমন গরমের টাইমে তো আমাদের একটা লস হচ্ছে, সেটা হচ্ছে ঘাম দিয়ে হচ্ছে। তাছাড়া বডি থেকে যেসব লস হয়, সেটা হচ্ছে যাদের পিরিয়ড হয় মহিলাদের, সেটাও একটা লস, সেই টাইমে সেটা 3 to 4 লিটার যদি হয়, 4 to 5 লিটার বাড়াতে হবে। যাদের ক্ষেত্রে ভমিটিং হচ্ছে, ভমিটিং এর ক্ষেত্রেও ইনটেকটা বাড়াতে হবে। এরকম কন্ডিশন ওয়াইজ আলাদা আলাদা ইনটেক আছে। আর ফুডের ক্ষেত্রে কিছু মেইনটেইন করা, ফুডের ক্ষেত্রে জেনারেলি ফ্রুটস যেগুলো হয়, লেবু জাতীয় খাবার, বেদানা জাতীয় খাবার, যেগুলো জুসি ফুড, সেগুলো খেতে পারবে, সেগুলো খেলে বেটার হয়। ভেজিটেবলের ক্ষেত্রে কোনো, ভেজিটেবলের ক্ষেত্রে তেমন কিছু নেই, যেগুলো মানে প্রত্যেকটা ঋতুর বিশেষ ধরনের ফ্রুটস আছে, যেই ফ্রুটস গুলো কোনো একটা ঋতুতে বেরোচ্ছেন, প্রকৃতি তো সৃষ্টি করেছে সেইভাবে, যেভাবে কোনো একটা মানুষকে বাঁচার জন্য একটা বিশেষ ধরনের ফল আবিষ্কার করেছে বাঁচার জন্য,
সেই ফলগুলো যেমন তরমুজ খাবে, এই জিনিসগুলো এই টাইমে আম খাবে, সেইগুলো খেতে হবে জাস্ট।